আমি কখনো চাইছিলাম না এই জুলাই, এই 24শে জুলাই কাদের জন্য করলাম। এই ডাকাইতের দল এখন এভাবে শুট করবে মুতালিকা ভাই। বেশিরভাগ এই দেশে আছে, এখনো যে প্রেসিস লড়ে নাই, এই দেশের মানুষ অরিজিনাল বোঝে না। অবগত হয়েছে যে ইনকলাব মঞ্চের যিনি আহ্বায়ক এবং গত জুলাই আগস্টের একটি ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে যিনি বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করেছেন শরীফ ওসমান হাদি, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমাদের নওসিটির কৃতি সন্তানই শুধু নন, তিনি সারা বাংলাদেশের একজন গর্বিত সন্তান। তার মৃত্যুতে আমিও একজন নওসিটির সন্তান হিসাবে আমরা সবাই বেদনা ভেদর হৃদয় এখানে দাঁড়িয়েছি। তার এই অকাল প্রাণে শুধু নওসিটিবাসী নয়, জালকাঠিবাসী নয়, সারা বাংলাদেশ আজকে শোকে হতবিহ্বল। আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ একটি পরিবর্তিত বাংলাদেশ, একটি শৃঙ্খলিত বাংলাদেশ আমরা পাবো, যেটা আমরা গত জুলাই আগস্টে যে শত শত শহীদদের রক্তের বিনিময় আমরা পরিবর্তিত বাংলাদেশ আশা করেছিলাম। কিন্তু আমরা আজকে খুবই মর্মাহত, খুবই দুঃখিত। যিনি এই যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করলেন, তাকেই এই আততায়ীরা তাকে গুলি করলো এবং আজকে দীর্ঘ চিকিৎসার পরে সে সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যুবরণ করলেন। আমরা চাই না বাংলাদেশে এই রকমের কোনো ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটুক। মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যে বক্তব্যটা দিয়েছেন, আমরা আসলে কোনো বক্তব্য চাই না। আমরা চাই খুব দ্রুত দেশ রাষ্ট্র যারা পৈশাচিক কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে জাতির সম্মুখে দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা চাই। আমরা যে আমাদের এবং আমাদের এই এলাকার এই অঞ্চলের মানুষের দাবি হয়েছে তার জানাজাটা যেন আমাদের এখানে একবার জানাজা দেওয়ার পরে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা আছে সেইখানে যেন তাকে দাফন সম্পন্ন করা হয়। আমি কখনো চাইছিলাম না এই জুলাই, এই 24শে জুলাই কাদের জন্য করলাম। এই ডাকাইতের দল এখন এভাবে শুট করবে মুতালিকা ভাই।